প্রাথমিক শিক্ষক নিয়োগ ১৩,৪২১। নিয়োগ প্রক্রিয়া আটকে আছে বহুদিন ধরেই। নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ভোটের আগে। বেশ কয়েকটা জেলার ইন্টারভিউ হয়ে গেছে। ভোট হলো, সরকার পরিবর্তন হলো, নতুন সরকার এলো, সেখানে নতুন শিক্ষামন্ত্রী এলো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি, বিভিন্ন ডিপিএসসির চেয়ারম্যান পরিবর্তন, সমস্ত কিছু বিষয় ঘটতে সময় লাগছে। তাই এখনও আটকে আছে এই নিয়োগ প্রক্রিয়ার বাকি ইন্টারভিউ। একই সাথে শিক্ষক বদলির ব্যাপারটাও কিন্তু ঘটছে ঠিক এই সময়টি। আর এই কারণেই কিন্তু একটা বড় চিন্তার ভাঁজ তৈরি হয়েছে যারা এই ১৩,৪২১ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তাদের। আর কেনই বা এই চিন্তার ভাঁজ তৈরি হবে না? একদিকে বাকি ইন্টারভিউ সম্পর্কে কোনো নোটিশ আসছে না, তেমন কোনো সদুত্তরও পাওয়া যাচ্ছে না যে হ্যাঁ এই তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে। বরং অনেকেই এই দুশ্চিন্তা করতেও শুরু করে দিয়েছে যে আদতেও এই নিয়োগটা হবে তো, নাকি শেষ পর্যন্ত এটা বাতিল করে দেওয়া হবে। হ্যাঁ, বাতিল করে দেওয়া হবে, এই যে একটা চিন্তা, এটাও আসার যথেষ্ট কারণও রয়েছে। আমরা দেখেছিলাম বিগত সরকার একটা সময় আমাদেরকে জানিয়েছিল যে বর্তমানে পশ্চিমবঙ্গে যতজন শিক্ষক প্রয়োজন, প্রায় ততজনের কাছাকাছি শিক্ষকই সারপ্লাস অবস্থায় রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে। অর্থাৎ বিষয়টা ঠিক এরকম, ২৩,০০০ বিদ্যালয়ে যদি শিক্ষকের প্রয়োজন হয়, প্রায় ২৩,০০০ মতো শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ে আবার সারপ্লাসও রয়েছে। মাত্র ব্যবধানটা ছিল কত? এই ৮০০ প্লাস, ৮৫০ মতো। অর্থাৎ আর মাত্র ৮৫০ মতো শিক্ষক হলেই তাহলে কোনো বিদ্যালয়ে আর কোনো ঘাটতি থাকবে না শিক্ষকের। এরকম একটা ব্যাপার কিন্তু আমাদের সামনে এসেছিল। যদিও বা সরকার পরিবর্তন হয়ে গেছে, নতুন সরকার যদিও বা বারংবার বলছে, এমনকি স্বয়ং আমাদের মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন যে আমরা আগামী ১ বছরের মধ্যে ১,০০,০০০ শূন্য পদে নিয়োগের চিন্তাভাবনা করছি, তার মধ্যে ৫০,০০০ই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। তো স্বাভাবিকভাবে ৫০,০০০ যদি শিক্ষার ক্ষেত্রে নিয়োগ হয়, প্রাথমিকের নিয়োগ সেক্ষেত্রে অন্ততপক্ষে ২০,০০০ তো আমরা ধরে নিতেই পারি। কারণ শিক্ষাকর্মী তো আর খুব বেশি প্রয়োজন হয় না, আর নিয়োগও হয় না। সেটা যদি আমরা ৫,০০০ ধরে নিই বা ৭,০০০ও ধরে নিই, ৮,০০০ও ধরে নিই, তাহলেও পড়ে থাকছে ৪২,০০০। ৪২,০০০-এর মধ্যে অন্ততপক্ষে 50% প্রাইমারিতে থাকেই থাকে, সেটা আমরা সকলেই জানি। কারণ প্রচুর সংখ্যক প্রাইমারি বিদ্যালয় রয়েছে আমাদের রাজ্যে। তো ২০,০০০ তাহলে প্রাথমিকে। কিন্তু একদিকে এই কথা বললেও অন্যদিকে আমরা দেখছি যে না, যে নিয়োগটা চলছে সেই নিয়োগটা পর্যন্ত এখনো বাকি ইন্টারভিউ শুরু হচ্ছে না। অন্যদিকে ওই যে বিগত সরকার আমাদেরকে জানিয়েছিল আর মাত্র ৮০০ প্লাস শিক্ষক হলেই যে সমস্ত বিদ্যালয়ে শিক্ষকরা সারপ্লাস অবস্থায় রয়েছে তাদেরকে ট্রান্সফার করে এবং ৮০০ প্লাস শিক্ষক নিয়োগ করলেই তাহলে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, আর কোনো বিদ্যালয়ে ঘাটতি থাকবে না। তো অবশেষে তো সেই ট্রান্সফার প্রক্রিয়া শুরু হয়ে গেল। নতুন সরকার এসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যে সমস্ত বিদ্যালয়ে সারপ্লাস শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকে বদলি করে দেওয়া, যেখানে শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে। একই সাথে ডিস্ট্রিক্ট ট্রান্সফারও চলছে জেনারেল ট্রান্সফারের মাধ্যমে বা মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে, বা একই জেলার মধ্যে মিউচুয়াল ট্রান্সফার বা জেনারেল ট্রান্সফার সেগুলোও চলছে। অর্থাৎ শিক্ষক বদলির পুরো বিষয়টাই কিন্তু চালু হয়ে গেছে। তো এই যদি শিক্ষক বদলিটা কমপ্লিট হয়, তাহলে তো যদি আমরা বিগত সরকারের হিসাবটাকে সঠিক বলে মনে করি, তাহলে মাত্র এই ৮৫০ মতো শিক্ষকের আর ঘাটতি থাকার কথা।
রাজ্যের সমস্ত বিদ্যালয় মিলে। যদিও বা মাঝে প্রায় ৬ মাস ৭ মাস সময় হয়ে গেছে। যদি এই ৬-৭ মাসে আমরা মনে করি যে আরও প্রায় ৫০০ থেকে ১০০০ শিক্ষক-শিক্ষিকা অবসর নিয়েছেন। ১,০০০ শিক্ষক-শিক্ষিকা অবসর নিলেও সেক্ষেত্রেও তো ২,০০০ এর উপরে শূন্যপদ থাকছে না। তাহলে ১৩,৪২১ শূন্যপদে যে নিয়োগটা হবে, সেই শিক্ষক-শিক্ষিকারা করবেনটা কি? তাহলে তো শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বেশি হয়ে যাবে। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তো নিজে মুখে এটাও বলছেন যে ৫০,০০০ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী নিয়োগ করতে চলেছি আমরা। তার মানে নিশ্চিত যে নিশ্চয়ই শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন আছে। বিগত সরকারের যে হিসাব সেটা ছিল ভুলে ভরা। অর্থাৎ সেটা ওনারা এই কারণেই বলেছিলেন যে ওনারা চাইছিলেন না নিয়োগ করতে। আর নিয়োগ করার যদি সদিচ্ছা থাকতো তাহলে তো ভোটের আগেই নিয়োগটা কমপ্লিট করে দিয়ে যেতে পারতেন। হয়তো ওনাদের তখনও আ এরকম ভরসা ছিল যে আমরাই আবার ক্ষমতায় আসতে চলেছি। আর আমরা ক্ষমতায় আসলে তো আমাদেরকেই এই শিক্ষক যারা নিয়োগ পাবে তাদেরকে মাইনেটাও দিতে হবে। তো আমরা এদিক ওদিক মেলা খেলা করে তো সমস্ত কিছু খরচ করেই ফেলি। তাহলে মাইনেটা আর কোথা থেকে দেব? তখন তো সমস্যা হবে। তাই ভাই দরকার নেই, এদিক ওদিক করে আমরা কাটিয়ে দিই, ভোটের আগে নিয়োগ করার কোনো দরকার নেই। আর সেই কারণেই হয়তো কয়েকটা জেলার ইন্টারভিউ নিয়ে বাকি ইন্টারভিউটাকে এভাবে ঝুলিয়ে দিয়ে গেছেন। আর নতুন সরকার এসে কি চাইছেন? পুরো প্রক্রিয়াটা যেন স্বচ্ছতার সাথে হয়। আর স্বচ্ছতা বজায় রাখতে গিয়েই পুরো বিষয়টাকে পরিকল্পনা মাফিক এগোতে চাইছেন এবং যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন বিভিন্ন ডিপিএসসিতে বা প্রাথমিক শিক্ষা পর্ষদে বা মন্ত্রী মন্ত্রিসভায় মন্ত্রিসভায় যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তারা তো এমনিতেই ক্ষমতায় নেই। তো ডিপিএসসিতে বা প্রাথমিক শিক্ষা পর্ষদে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন বলে মনে করছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার, তাদেরকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং সেই জায়গায় নতুন কেউ আসবেন, তারপরে সে বুঝে নেবেন পুরো বিষয়টা। সমস্ত কিছু বিষয় এই ঠিকঠাক হতে লাগছে। আর সেই কারণেই কিন্তু একটু সময় লাগছে এই নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু হতে। তবে কোনো নিয়োগই যে বাতিল করা হচ্ছে না সেটা কিন্তু বারংবার আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন কর্মপ্রক্রিয়ার মাধ্যমে। তারা কিন্তু এসএসসি নিয়োগ পুনরায় শুরু করে দিচ্ছেন। তারা অন্যান্য যে কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবার শুরু করে দিচ্ছেন। তাই প্রাথমিকের যে ১৩,৪২১ নিয়োগ প্রক্রিয়া এটাও কিন্তু আবারও শুরু করবেন, শুধু সময়ের অপেক্ষা মাত্র। এই নিয়োগ কোনো মতেই বাতিল হচ্ছে না। ইন্টারভিউ যারা দিয়ে ফেলেছেন তাদের ওরকমই থাকবে। আর বাকি যারা ইন্টারভিউ দেননি তাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হবে। তবে পুরো প্রক্রিয়াটা যেন স্বচ্ছতার সাথে হয় সেই কারণে এই যে নিয়োগটার সংরক্ষণের ব্যাপার-স্যাপার রয়েছে বা কিভাবে ইন্টারভিউ নেওয়া যেতে পারে বা তালিকা তৈরি করা যেতে পারে তার জন্য একটু সময় লাগছে, আর কিছুই নয়।